রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমার জানা মতে আমার এলেমের স্বল্পতার কারণে আমি এতটুকু বলতে পারি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার যে কল্যাণ আছে সে পাইছে। এখন কিভাবে পাইছে একটু মিলাইলে বুঝতে পারবেন যে আসলে সে সুনামের সহিত মানুষের সাথে যে বিজনেসগুলো করছে, মুআমালাত মুআশারা যে করছে, আমরা মনে করি সে একজন ভালো মানুষ। এরপর আমাদের কোনো মনে ব্যথা কষ্ট থাকতেই পারে। এবার অফিল আখিরাতি হাসানা, আর সে গত ওই যে হজের পরে যে এয়ারপোর্টে আমরা গেছিলাম কয়েকজন ভাই, আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে তার দুইটা কথা আমার কাছে এত বেশি ভালো লাগছে যে আল্লাহ আমাকে অনেক দিছে ভাই, অনেক দিছে দুনিয়া, আলহামদুলিল্লাহ। এখন আমি 1 নম্বর কাজ হলো সংগঠন, 2 নম্বর কাজ হলো ব্যবসা। এখনও কিছু লোক সমালোচনা করে, কিন্তু উচিত না। আপনি একটা লোককে আজকে ভালোবাসতেছেন, সে কি আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্যতা আছে সে আল্লাহই ভালো জানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে আল্লাহ মরহুম নাসিম খানের দোয়া অনুষ্ঠানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তানবিল আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে অনেকেই উপস্থিত আছেন, আপনারা সবাইকে চিনেন নাকি? আলহামদুলিল্লাহ। আমাদের আদাবর মোহাম্মদপুর শেরেবাংলার অধিকাংশ দায়িত্বশীল মঞ্চে আছেন। আমাদের নগর দায়িত্বশীল এবং কেন্দ্রীয় অনেক মেহমান আসবে ইনশাআল্লাহ, তাদের থেকে আমরা দোয়া নিব। আমি বিশেষ করে 2-1টা কথা বলবো নাসিম ভাই সম্পর্কে। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 2006 সালে চরমনায় যখন ছিলাম, তখন বুঝি আর না বুঝি সবাই ফর্ম ফিল আপ করছে, আমিও করছি আলহামদুলিল্লাহ। ওই থেকে নিয়ে আজকে 2025 পর্যন্ত আলহামদুলিল্লাহ, মাঝখানে কিছুটা সময় এদিক সেদিক হইলেও মনে প্রাণে পীর সাহেব চরমনায় সবসময় ছিল আলহামদুলিল্লাহ। মরহুম পীর সাহেব যখন মারা যায় তখন আমরা ওই মাদ্রাসার বোর্ডিংয়েই ছিলাম। আমাদের আলহামদুলিল্লাহ অনেক স্মৃতিচারণ। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ নাসিম খান, আমি আদাবরে 2008 থেকে নিয়ে এই পর্যন্ত অনেক মানুষের সাথেই চলছি। বিশেষ করে যেহেতু আমরা দক্ষিণবঙ্গের মানুষ, বরিশালের মানুষ, ঢাকাতে আইসা দীর্ঘ অল্প কয়েকদিন, বছরখানেকও হবে না, নাসিম সাহেবের সাথে দেখা সাক্ষাৎ আমার মাহফিলে আসলো। আসার পরে বললো আপনি এখনও যুব আন্দোলনে কেন, আপনি মুজাহিদ কমিটির দায়িত্ব পালন করবেন। এটা বলে আমাকে যখন মোহাম্মদপুর 33 নম্বর ওয়ার্ডে কমিটি গঠন হয়, সবার পরামর্শক্রমে আমাকে ইমাম কাম মডিরেটর বানানো হয়েছে। এরপর আলহামদুলিল্লাহ ভাইয়ের সংস্পর্শে যতটুকু সাংগঠনিক হিসাব নিকাশ দেখলাম, আসলে এরকম একটা রাহাবার আমাদের দরকার ছিল। আমাদের দরকার থাকলো আল্লাহ রাব্বুল আলামিন তার মেহমানকে মনে করে আমাদের থেকে আরও বেশি ভালোবাসছেন, তাই না ভাই? কারণ হায়াত মওত কার হাতে? আল্লাহর হাতে। আমরা সবসময় নামাজের মধ্যে এটা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমার জানা মতে আমার এলেমের স্বল্পতার কারণে আমি এতটুকু বলতে পারি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার যে কল্যাণ আছে সে পাইছে। এখন কিভাবে পাইছে একটু মিলাইলে বুঝতে পারবেন যে আসলে সে সুনামের সহিত মানুষের সাথে যে বিজনেসগুলো করছে, মুআমালাত মুআশারা যে করছে, আমরা মনে করি সে একজন ভালো মানুষ। এরপর আমাদের কোনো মনে ব্যথা কষ্ট থাকতেই পারে। এবার অফিল আখিরাতি হাসানা, আর সে গত ওই যে হজের পরে যে এয়ারপোর্টে আমরা গেছিলাম কয়েকজন ভাই, আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে তার 2টা কথা আমার কাছে এত বেশি ভালো লাগছে যে আল্লাহ আমাকে অনেক দিছে ভাই, অনেক দিছে দুনিয়া, আলহামদুলিল্লাহ। এখন আমি 1 নম্বর কাজ হলো সংগঠন, 2 নম্বর কাজ হলো ব্যবসা। এখন আসার পর থেকে 21 দিনের মাথায় সে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, কিন্তু সেটা সামাল দেওয়ার মতো না, নাকি? আমরা ভালোবাসি দিনের জন্য, তাকে ভালোবাসি কিসের জন্য? দিনের জন্য। আমরা আমাদের বাহ্যিক দৃষ্টিকে থেকে দেখতে পাইছি যে সে আমাদের খুবই দরকার ছিল। এমন একজন লোক আলহামদুলিল্লাহ, তার গুণ কীর্তিজ্ঞ আমরা বলে শেষ করতে পারবো না, সেটা বেশি হয়ে গেলে সে উপস্থিত নাই বিদায় বলা। আসলে এরকম একজন লোক আমাদের অভিভাবক দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অবশ্যই দান করবেন। বিশেষ করে আমরা কিছু কিছু লোক না বুঝে না শুনে তার সমালোচনা করছি, কিন্তু আসলে সেই যতগুলা মিটিংয়ে সে কথা বলছে যে সংগঠন করে পীর সাহেবের, কোনো ব্যক্তির না, কোনো ব্যক্তির সংগঠন করে আমরা ভাই। কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য, কাউকে যদি খারাপ জানি সেটাও কি দিনের ক্ষতি হয় এই কারণে। সুতরাং আমাদের ভিতরে অনেক দুঃখ কষ্ট আছে দিনের ব্যাপারে, কিন্তু তার ব্যাপারে কোনো দুঃখ কষ্ট আমাদের নেই। আর যে সমস্ত ভাইরা আমরা জানি এখনও কিছু লোক সমালোচনা করে, কিন্তু উচিত না।
আপনি একটা লোককে আজকে ভালোবাসতেছেন, সে কি আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্যতা আছে সে আল্লাহই ভালো জানে। সুতরাং আমরা যতদিন বেঁচে থাকবো, আমাদের নিকট আত্মীয় স্বজন মারা গেল আমরা এত কষ্ট পাই না। আমরা অনেক ভাই, প্রায় 150 মতো ভাই তার বাড়িতে গেছি আলহামদুলিল্লাহ, এটা ভালোবাসা থেকে। কোনো চাওয়া পাওয়া আছে? আমরা যতগুলো প্রোগ্রাম তার সাথে করছি একমাত্র দিনই সংগঠনকে ভালোবাসার জন্য, ব্যক্তি না। তা আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই ভাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আর সে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আপনাদের চোখে এরকম হয়, তাকে মাফ করে দিবেন, এইটাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।